বিবি খাদিজা যদি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদছেন নবীজি কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। বিশ্বনবী এত কান্না কাঁদছেন। বিবি খাদিজা যতদিন পর্যন্ত আল্লাহর নবীর সাথে ছিলেন, আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিবাহ করেননি। বিবি খাদিজাতুল কুবরাকে আল্লাহর নবীর কাছে যে আশা করেছিলেন, নবীজির কাছে যে আশা করেছিলেন, স্বামীর কাছে যে আশা করেছিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আশাটা পূরণ করতে শুরু করলেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জুব্বা মোবারকটা দিয়ে কাফন বানিয়ে দিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে শুইয়ে দিলেন। আল্লাহর নবীর মনে পড়ে গেল, আমার বিবি যে বলেছিলেন কবরতে নেওয়ার জন্য, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কথা যখন মনে পড়লেন, নবীজি কিতাবের ভিতরে এসেছেন, নবীজি ওই সময় কবরেতে নেমে পড়লেন। আম্মা জান খাদিজাতুল কুবরা লাশটাকে কবরে রেখে দিলেন। বিশ্বনবী উঠে পড়লেন, কবরে মাটি দেওয়া হয়ে গেল। বিশ্বনবী চলে যান নাই, বিশ্বনবী চলে যায়নি, সাহাবায়ে কেরামরা চলে গিয়েছেন। আমার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চতুর্দিকে ঘোরাফেরা করতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চতুর্দিকে ঘোরাফেরা করতে লাগলেন। বিবি খাদিজার কবরটা ঘুরতে লাগলেন। আল্লাহর নবী এমন ভাবে বিবিদেরকে ভালোবেসেছেন, এমন ভাবে বিবিদেরকে মহব্বত করেছেন, এমন ভাবে বিবিদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত কত কষ্ট ভাবে দিয়েছেন, কত কষ্ট করে দিয়েছেন। আজ দিনটা পৃথিবীর কোণে কোণে পৌঁছে গিয়েছে। এটা আমরা হয়তো মনে করি যে হয়তো এমনি ভাবে দিন প্রচার হয়ে গিয়েছে। না, দিন এমনি প্রচার হয়নি। এই দিনকে প্রচার করতে হয়েছে। ইসলামের যত যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের বিনিময়ে এই দিন পৃথিবীর কোণে কোণে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। ইসলামের জন্য সাহাবারা কষ্ট করেছেন, ইসলামের জন্য সাহাবারা কষ্ট করেছেন, দ্বীনের জন্য মেহনত করেছেন। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের দাওয়াত তিনিও মেহনত করেছেন, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মিরাজে গিয়েছিলাম, আমি জান্নাত জাহান্নাম সব দেখেছি। এ কথা আবু জেহেলের কানে গিয়েছে, এ কথা আবু জেহেলের কানে গিয়েছে। আবু জেহেল শুনে তাম মক্কা নগরীতে প্রচার করতে শুরু করলে যে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মাদের মাথা ঠিক নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। এই আবু জেহেল চিন্তা করলেন এই কথা যদি আমি আবু বকরকে বলতে পারি তাহলে আবু বকর মুহাম্মদ থেকে সরে আসবে, আবু বকর মুহাম্মদ থেকে সরে আসবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আবু জেহেল চলে গেলেন। আবু বকরকে বললেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, তুমি যে নবীকে মানো, তুমি যে মুহাম্মাদের কথা শোনো, যে মুহাম্মাদকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছো, যে মুহাম্মাদকে তুমি নবী বলে স্বীকার করো, সেই মুহাম্মাদ গত রাতে নাকি আল্লাহর সাথে দিদার করেছেন, মিরাজে গিয়েছিলেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর নবীজি সব কিছু দেখেছেন। এ কথা মিথ্যা কথা, মিথ্যা কথা, এ কথা মিথ্যা কথা, মিথ্যা কথা। নবীজি
সেজে তামাম মক্কা নগরীতে ধোঁকা দেয়, নবী সেজে তামাম মক্কা নগরীতে মানুষদেরকে ধোঁকা দেয়, ইহুদি কাফেরদেরকে ধোঁকা দেয়। এই কথা আবু বকর যখন শুনতে পেলেন, আবু বকর বললেন, আবু জেহেল, ও ভাই আবু জেহেল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কথা কি মুহাম্মদ বলেছে? এই কথা কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে? আবু জেহেল বললেন, হ্যাঁ, এই কথা মুহাম্মদ বলেছে, এই কথা মুহাম্মদ বলেছে। আবু বকর বললেন, ও ভাই আবু জেহেল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কথা যদি মুহাম্মদ বলে থাকে, এই কথা যদি আমার নবী বলে থাকে, এই কথা যদি বিশ্ব নবী বলে থাকে, তাহলে আমি আবু বকর আমি মেনে নিলাম যে নবী মিরাজে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমি মেনে নিলাম যে নবীজি মিরাজে গিয়েছিলেন। ওইজন্য তো আল্লাহর নবী तमाम সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে আমার আবু বকরের মর্যাদা অনেক বেশি, অনেক উপরে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর तमाम পৃথিবীর উম্মত উম্মতির যদি আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে, আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। এক রাতের যদি আমলটা যদি চাপানো হয়, তাহলে নবীজি দিনের জন্য কত মেহনত করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মেহনত করেছেন। হযরত আবু বকর নবীকে কত ভালোবাসতেন, নবীকে কত মহব্বত করতেন, নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে যখন প্রচার করতেন, হযরত আবু বকরের সাথে থাকতেন, হযরত ওমরের সাথে থাকতেন, হযরত আলীর সাথে থাকতেন, হযরত আলীর সাথে থাকতেন, সাহাবারা সাথে থাকতেন। আল্লাহর নবী দ্বীন প্রচার করতেন, ইহুদি মুশরিক কাফেররা আল্লাহর নবীকে খারাপ কথা বলতেন, বিশ্ব নবীকে খারাপ কথা বলতেন। আমার আবু বকর ইহুদিদের লক্ষ্য করে বলতেন, ও বাবা ইহুদিরা, বাবা ইহুদিরা, নবীকে চিনে নাও, নবীকে চিনে নাও, নবীকে বাজে কথা বলো না, নবীকে বাজে কথা বলো না, নবীকে বাজে কথা বলো না। জানাকে আল্লাহ পাক এই तमाम পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আজ আমরা দুনিয়াতে নবীজি রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছে। আজ আমরা মুসলমানের ছেলে দেখতে পাওয়া যায় মজার আড্ডায় বেশি, মুসলমানের ছেলে দেখতে পাওয়া যায় খারাপ কাজে বেশি, কিন্তু মুসলমানদের জন্য বিশ্বনবী কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, তারপরে এই ইসলাম আজ পৃথিবীর কোণে কোণে পৌঁছে গিয়েছে। ইসলামকে প্রচার করতে অনেক আল্লাহর নবীর কষ্ট হয়েছে, এই ইসলামকে প্রচার করতে আল্লাহর নবীর অনেক কষ্ট হয়েছে। এমনি এমনি ইসলামটা পৃথিবীর কোণে কোণে পৌঁছায়নি, এমনি এমনি ইসলামটা আমরা পাইনি। আজ আমরা এখানে যারা বসে আছি আমাদের লক্ষ্য করতে হবে যে ইসলামটা নবীর কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছি, ইসলামটা সাহাবীদের কষ্টের বিনিময়ে আমরা ইসলামটা পেয়েছি। অত সহজ নয়, অত সহজ নয়, ইসলাম অত সহজে আসেনি, ইসলামটা অনেক কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি। ওইজন্য ইসলামকে আমাদেরকে ভালোবাসতে হবে, ওইজন্য ইসলামকে আমাদেরকে মহব্বত করতে হবে। আল্লাহর নবীর অসংখ্য জীবনী আছে, আল্লাহর নবী যে আদর্শ, আল্লাহর নবী আমাদের কাছে আদর্শ নিয়ে এসেছেন, রেখে গিয়েছেন কোরআন সুন্নাহ। আল্লাহর নবী কোরআন সুন্নাহ রেখে গিয়েছে, আল্লাহর নবীর সুন্নাতগুলো আমাদের জিন্দেগীর ভিতরে আদায় করতে হবে, পালন করতে হবে, তাহলে তো প্রকৃত নবীকে ভালোবাসতে পারবো। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম तमाम পৃথিবীর উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিলাম আমি নবী আমাকে ভালোবাসতে হবে, তার আত্মীয়স্বজন আব্বা ভাই সকল থেকে আমি নবী আমাকে মহব্বত করতে হবে, আমাকে ভালোবাসতে হবে, আমাকে বেশি বেশি করে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরামদের সামনে বললেন আল্লাহর নবী জানিয়ে দিলেন কেন ভালোবাসবে না, কেন ভালোবাসবে না? আমার উম্মতদের জন্য আমি কি না করেছি, আমার উম্মতদের জন্য আমি নবী আমাকে যেদিন আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন আল্লাহ পাক সুবহে সাদিকের সময় পাঠিয়েছিলেন আমি নবী আমি তখন দুনিয়ায় এসে সর্বপ্রথম সিজদা হালাতে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আমার উম্মতদের কথা চিন্তা করেছি, আমার গুনাহগার উম্মতদের কি হবে সেই কথা চিন্তা করেছি। আজ আমার উম্মতরা কেন আমাকে বেশি ভালোবাসবে না, কেন আমাকে বেশি মহব্বত করবে না? আমার উম্মতদের জন্য আমি আল্লাহ পাকের কাছে মিরাজের রাতেতে আমি আল্লাহর কাছে নামাজ আল্লাহ যখন দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা আদায় করতে পারবে না, কঠিন হয়ে দাঁড়াবে। আমি একে একে আল্লাহর কাছে গিয়ে নবীদের কথা শুনে গিয়ে আল্লাহর কাছে গিয়ে আমার উম্মতদের জন্য নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ এনেছি। আমি আমার উম্মতদেরকে এত ভালোবাসি, এত মহব্বত করি আমি রাসূলুল্লাহ। আমি যদি এত ভালোবাসতে পারি তাহলে আমার উম্মতিরা কেন ভালোবাসবে না? তাহলে কেন আমার উম্মতিরা ভালোবাসবে না? বিশ্বনবী সর্বসময় আমাদেরকে ভালোবেসেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী ভালোবাসবেন। হাশরের ময়দানে বিচারের দিনও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসবেন। मुस्तफा आ गया मुस्तफा आ गया मुस्तफा आ गया मुस्तफा आ गया मुस्तफा आ गया। ठंडी ठंडी हवा रहमतें चाली है, ठंडी ठंडी हवा रहमतें चाली है। मेरे नबी के कुदरते वसीले है, मेरे नबी के कुदरती वसीले है। आ गया मुस्तफा आ गया मुस्तफा आ गया मुस्तफा आ गया मुस्तफा आ गया। ठंडी ठंडी हवा रहमतें चाली है, ठंडी ठंडी हवा रहमतें चाली है। मेरे नबी के कुदरती वसीले से है। अल्लाह नबी दीनो दुनियार बादशाह हबीबुल्लाह हुजूर जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी आमार मक्का नगरीते अल्लाह नबी मक्का नगरीते इस्लाम के केमन भावे प्रचार करेছেন। ओ बाबाजी भाईरा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का नगरीते अल्लाह नबी दिनेर दाওয়াত মানুষের কাছে দিতে যান। কাফের বেদিন মুশরিকরা নবীজিকে আক্রমণ করতে থাকে, ইহুদির বাচ্চারা পাথর মারতে থাকে, আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে থাকে। কেননা আমার আল্লাহ পাক এই আদেশটা আল্লাহ নবীকে দিয়েছেন। নবীজি আমার দিনের নবী মুস্তাফা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হয় আর দিনের দাওয়াত দিতে মক্কা নগরীতে কাফেরদের কাছে চলে যায়, ইহুদিদের কাছে চলে যায়। নবীজি নামাজ আদায় করে, ইহুদিরা নবীকে কত কষ্ট দেয়, ইহুদিরা কত নির্যাতন করে, ইহুদিরা কত নির্যাতন করে। নবীজি আমার একদিন আল্লাহর কাছে দোয়া চেয়ে বলে, রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী, আমি আপনার বন্ধু প্যারা হাবিব বলছি, ও রব্বুল আলামিন আল্লাহ, এই ইসলামকে যদি পৃথিবীর কোণে কোণে পৌঁছাতে হয়, এই ইসলামকে যদি পৃথিবীর কোণে কোণে পৌঁছাতে হয়, রব্বুল আলামিন আল্লাহ, হয় হযরত হয় ওমর না হয় আবু জেহেলকে এই ইসলামের ভিতরে দাখিল করিয়ে দিন। আল্লাহ পাক এই দুজনের ভিতরে আল্লাহ হিদায়াত কাউকে দান করে দিন। রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন। হযরতে ওমর তখনও ইসলামের ভিতরে আসেননি, হযরতে ওমর তখনও দ্বীনের ভিতরে আসেননি, হযরতে ওমর তখনও কোরআনকে ভালোবাসতে পারেনি। হযরতে ওমর তখনও দ্বীনকে ভালোবাসেনি, দ্বীনের ভিতরে আসেনি। কিন্তু আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন যে রব্বুল আলামিন আল্লাহ, হয় ওমর না হয় আবু জেহেল, এই দুইজনের ভিতর থেকে আল্লাহ আপনি ইসলামের ভিতরে দাখিল করিয়ে দিন। এই ঘটনা অনেক লম্বা চওড়া, কিন্তু আমি এদিকে আলোচনা করব না। নবীজি কেমন ভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কেমন কষ্ট করেছেন, আজ আমরা কি করছি, আমাদের কি দরকার ছিল। আল্লাহ নবী দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী হাবিবুল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবীজি সকাল হয়ে যায়, মক্কা নগরীর অলিতে গলিতে শুরু করে দেয় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর অপেক্ষায় থাকে, দ্বীনের নবীর অপেক্ষায় থাকে, সোনার নবীর অপেক্ষায় থাকে। একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, রাত যায় দিন আসে, রাত যায় দিন আসে, রাত যায় দিন আসে, রাত যায় দিন আসে। এমনি করে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষের কাছে যেতে লাগলেন, মানুষের কাছে বলতে লাগলেন, এক আল্লাহ, তোমরা আল্লাহকে মানো, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে तमाम পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে 17 নম্বর পারাতে আল্লাহ জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে तमाम পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, আমার নবীকে तमाम পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। নবীজি तमाम মক্কার ইহুদি কাফের মুশরিকদের কাছে এই কথা বলতে থাকে, দ্বীনের দাওয়াত দিতে থাকে। একদিন নয়, দুদিন নয়, আল্লাহর নবী এমন ভাবে দাওয়াত দিতে থাকে। একদিন গভীর রাতেতে আল্লাহর নবী ঘরেতে আসলেন, দরওয়াজাতে আওয়াজ দিলেন, একবার সঙ্গে সঙ্গে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজা খানি খুলে দিলেন, ঘরের দরওয়াজা খানি খুলে দিলেন। দ্বীনের নবী বললেন, ও বিবি খাদিজা রে, বিবি খাদিজা, এটা কেমন ভাবে সম্ভব, এটা কেমন ভাবে সম্ভব? আমি নবীজি একবার ডাকলাম, আমি নবীজি দুবার ডাকলাম না, আমি নবীজি তিনবার ডাকলাম না, আমি নবীজি বারবার ডাকিনি, আমি শুধু একবার বললাম, সালাম দিলাম আর বললাম, বিবি খাদিজা, ও বিবি খাদিজা। সঙ্গে সঙ্গে বিবি খাদিজা রে, কেমন ভাবে তুমি ঘরের দরওয়াজা খানি খুললে, এটা কেমন ভাবে সম্ভব? বিবি খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সুবিয়াদবি
মাফ করবেন, ক্ষমা করবেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। দিনের কথা শুনছি, কিন্তু দিনকে, ইসলামকে কতটা ভালোবাসি? ভালো আমরা সঠিকভাবে বাঁচতে পারছি না, সঠিকভাবে দিনকে ভালোবাসতে পারছি না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করে বাড়িতে আসেন রাত্রে। একদিন নয়, দুদিন নয়, এমন ভাবে দীর্ঘদিন আসেন। বিবি খাদিজাকে একবার ডাক দিলে বিবি খাদিজা ঘরের দরওয়াজাখানি খুলে দেয়। এমন ভাবে একদিন দরওয়াজাখানি খুলে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমার মনে একটা জাগ্রত হয়, আমি রাসূলুল্লাহ, আমার মনে একটা ইচ্ছা হয় যে আপনার কাছ থেকে একটা কথা জানতে ইচ্ছা হয়। আমি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতে যাই, আমি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতে যাই। শরীরটা হয়ে যায় জীর্ণ শীর্ণ, শরীরটা হয়ে যায় জীর্ণ শীর্ণ, শরীরে রক্ত ঝরতে থাকে। আমি রাসূলুল্লাহ, আমি সঠিকভাবে একদিন নয়, দুদিন নয়, আমি খেতেও পারি না। আমি দিনের দাওয়াত দিতে থাকি, মানুষ আমাকে পাগল বলতে থাকে, মানুষ আমাকে জাদুকর বলে। বিবি খাদিজা, ও বিবি খাদিজা, তুমি কেমন ভাবে এটা সম্ভব? তুমি একবার ডাকলে ঘরের দরওয়াজাখানি খুলে দাও, একবার ডাকলে ঘরের দরওয়াজাখানি খুলে দাও, এটা কেমন ভাবে সম্ভব? আল্লাহ নবীর বিবি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আমি খাদিজা, আমি কিন্তু আপনাকে বিবাহ করেছি একটাই কারণে। আমি খাদিজা, আমার এত অর্থ সম্পদ ছিল, আমার এত ধন সম্পদ ছিল, আমি মন করলে অন্যজনকে বিবাহ করতে পারতাম, সুখে সংসার করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর ক্ষমা করে দেবেন। আমি বিবি খাদিজা, আমি এমনি ভালোবাসিনি, আমি বিবি খাদিজা, আপনাকে এমনি বিবাহ করিনি, আমি যে আপনার মাঝে জান্নাত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার মাঝে জান্নাত দেখতে পাই, ওই জন্যই তো আমি আপনাকে ভালোবেসে বিবাহ করেছি। আমার যত ধন সম্পদ সব তো আপনার কাছে ঢেলে দিয়েছি, আপনি তো সেই ধন সম্পদ নিয়ে নিজে বিলাসবহুল করলেন না, আপনি ধন সম্পদ নিয়ে নিজে আরাম আয়েশ করলেন না, আপনি ধন সম্পদ নিয়ে নিজে ভোগ করলেন না, আপনি ধন সম্পদ মদিনার মক্কার অলিগলিতে গরিব মানুষদেরকে দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর চরিত্র। নবীজি কত কষ্ট ভাবে দ্বীনকে প্রচার করেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা দুনিয়া থেকে যখন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় নেব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমার তিনটি আরজি আছে, আপনার কাছে আমার তিনটি আরজি আছে, আপনার কাছে আমি তিনটি আশা করতে চাই। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি আশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যেদিন খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, আল্লাহর ডাকে সাড়া দেব, ওই দিন আপনার এই জুব্বা মোবারক দিয়ে আমার কাফনটা করিয়ে দেবে, আমার তোমার জুব্বা মোবারকটা দিয়ে আমার কাফনটা বানিয়ে কবরেতে শুইয়ে দেবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি খাদিজা, বিবি খাদিজা রে, বিবি খাদিজা, কেন কেন কেন? আমার জুব্বাটা যদি দেওয়া হয়, আমার জুব্বাটা যদি দেওয়া হয়, কবরে শোয়ানো হয়, তাহলে কি লাভ? কি লাভ কি হবে?
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুব্বা মোবারকটা যদি আমি খাদিজা কাফন বেনে যায় তাহলে কবরের ফেরেশতারা আমাকে আযাব দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে আযাব দিতে পারবে না। আল্লাহর নবীর বিবি আর একটা দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইন্তেকাল হওয়ার পরে আমাকে কবরে আপনি নিজে নামাবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে কিসের জন্য, কি লাভ কি এতে? বিবি খাদিজা বললেন, আপনি যদি কবরে নেমে আমাকে দাফনের জন্য যদি নিচে লাশটা রেখে দেন তাহলে ওই কবর আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে না, ওই কবর আল্লাহ পাক বড় করে দেবেন, আমার জন্য আরামদায়ক বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল নবীজির আদর্শ, নবীজির চরিত্র। নবীজি কত কষ্ট করে দিনকে প্রচার করেছে। এ মুমিন মুসলমানরা ভালো করে মাথায় রেখে দিন, শুধু বললে হবে না বিশ্ব নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। বিশ্ব নবীর সুন্নাত শুধু ভাত খেলে, দস্তরখান বিছালে বিশ্ব নবীর সুন্নাতকে আদায় করা হয় না। খাওয়ার পরে মিষ্টি খেলে বিশ্বনবীর সুন্নাতকে আদায় করা হয় না। বিশ্বনবীর অসংখ্য সুন্নাত আছে, নামাজ আছে, বিশ্বনবীর অসংখ্য সুন্নাত আছে। সেই সুন্নাত যদি আমরা পালন করতে থাকি তাহলে নবীকে আমরা সঠিকভাবে ভালোবাসতে পারবো, নবীকে আমরা সঠিকভাবে মহব্বত করতে পারবো। আর যদি নবীর সুন্নাত যদি আমাদের ভিতরে থাকে না তাহলে নবীকে আমরা সঠিকভাবে ভালোবাসতে পারবো না, নবীকে আমরা সঠিকভাবে মহব্বত করতে পারবো না। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি তিনটি প্রশ্ন করলেন, এই তিনটি আল্লাহর রাসূলের কাছে চাইলেন, বিশ্বনবী সব মেনে নিলেন। বিবি খাদিজার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমার উম্মত উম্মতিরা কেন ভালোবাসবে না, আমার উম্মত উম্মতিরা কেন মহব্বত করবে না? আমি যে হাদিসটা তোমাদের সামনে বর্ণনা করলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী সবার থেকে আমার নবীকে ভালোবাসতে বলেছেন, নবীকে আজ ভালোবাসতে সঠিকভাবে আমরা পারি না। নবীজি আমাদেরকে এত ভালোবেসেছেন, নবীজি আমাদেরকে এত মহব্বত করেছেন, হাসরের ওই ময়দানেতে আল্লাহর নবী এত ভালোবাসবেন উম্মতদেরকে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ পাক ওই হাসরের দিনে আমার আল্লাহ পাক জানাতে থাকবেন, আমার নবী ও আমার বন্ধু, আমি কখনোই তোমাকে নাম ধরে ডাকিনি, আমি নাম ধরে অন্য অন্য নবীদেরকে ডেকেছি। আমি জাকারিয়াকে নাম ধরে ডেকেছি, আমি নবী দাউদকে নাম ধরে ডেকেছি, আমি নবী সুলাইমানকে নাম ধরে ডেকেছি, আমি নবী ইব্রাহিমকে নাম ধরে ডেকেছি, আমি নবী ইসমাইলকে নাম ধরে ডেকেছি, আমি নবী ঈসাকে নাম ধরে ডেকেছি। কিন্তু আমার নবী ও আমার বন্ধু, আমি কখনো আপনার নাম ধরে ডাকিনি, আমি কখনো মুহাম্মদ বলে ডাকিনি। আমি কোরআনের ভিতরে বলেছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বলওয়ালা ওঠো, কিন্তু নাম ধরে আমি নবীকে কখনোই ডাকিনি। আমার নবীর এত সম্মান, এত ইজ্জত আল্লাহ পাক দান করেছেন, নবীজির নাম ধরে আল্লাহ কখনোই ডাকেননি, মুহাম্মদ বলে কখনোই ডাকেননি। নবীকে সব সময় বন্ধু, বিশ্ব নবী, মায়ান নবী বন্ধু বলে ডাকতেন। কোরআনের ভিতরে আছে আল্লাহ ডেকেছিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বলওয়ালা ওঠো, এ কম্বলওয়ালা ওঠো, আর ঘুমিও না, আর ঘুমিও না। কিন্তু আল্লাহ পাক কখনোই বিশ্ব নবীকে নাম ধরে ডাকেননি, কিন্তু অন্য অন্য নবীদেরকে নাম ধরে আল্লাহ পাক ডেকেছেন। তাহলে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম কতটা আমাদেরকে মহব্বত করেন আর আল্লাহ পাক আমার নবীকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করেন। এ নবী পাকের উম্মতের দল, মুসলমান নওজোয়ান যুবকেরা ভালো করে শুনে রেখে দিন, ইসলামটা এত সহজ নয়, ইসলামটা এত সহজ নয়। নবীজি তো দ্বীনের দাওয়াত দিয়েছেন, নবীজি তো ইসলাম প্রচার করেছেন, নবীজি সশরীরে 30টা যুদ্ধে স্বয়ং হাজির ছিলেন। এই ইসলাম এমনি এমনি আসেনি। দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করতেন আমি ইসলামকে প্রচার করব না, আমার তো গুনাহ নেই, আল্লাহ পাক আমাকে মাসুম করে বানিয়েছেন, আমার তো কোনো গুনাহ নেই, আমার তো কোনো গুনাহ নেই। কিন্তু দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে নামাজ আদায় করেছেন, জিকির আজকার করেছেন, আল্লাহর হুকুম আহকাম পালন করেছেন। সকাল হয়েছে, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, রাত গভীর হয়ে গিয়েছে, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতেন জীর্ণ শীর্ণ শরীর নিয়ে অবস্থায়, ভালো করে হাঁটা চলাফেরা করতে পারতেন না, ভালো করে হাঁটতে পারতেন না, ক্ষুধার্ত অবস্থায় নবীজি ইসলাম প্রচার করতেন। আজ ইসলামটা আমরা পেয়েছি, অবহেলা করে কাটিয়ে দিচ্ছি। আজ পৃথিবীর কোনে কোনে ইসলাম প্রচার হচ্ছে, ওয়াজ নসিহত সারা পশ্চিম বাংলায় হচ্ছে, মুসলমান ওয়াজ নসিহত শুনছে। আমরা সকলে যারা বসে আছি সারা রাত ধরে ওয়াজ নসিহত শুনছি, কিন্তু ফজরের নামাজ কেউ পড়বো না, আমরা ফজরের নামাজ কেউ পড়বো না। সব বসে আছি, ওয়াজ নসিহত শুনছি, সবকিছু শুনছি, দ্বীনের কথা শুনছি, কিন্তু ফজরের নামাজ আমরা পড়তে পারবো না। এমন ওয়াজ নসিহত শোনা দরকার নাই, এমন ওয়াজ নসিহত শোনা দরকার নাই, এমন ওয়াজ নসিহত শোনা দরকার নাই। ওয়াজ নসিহত শোনো কম, কিন্তু নামাজটা আদায় করতে হবে বেশি। নামাজের জন্য আমার আল্লাহ পাক ছাড় দেবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজের জন্য সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। যদি চাবি না পাই তাহলে জান্নাতের তালা খুলবো কিভাবে? চাবি পেতে গেলে নামাজ আদায় করতে হবে। সারা রাত ধরে জলসা শুনলাম, কিন্তু ফজরের সময় মসজিদে আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, as-salatu খায়রুম মিনান নাওম, আযান হয়, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। এ কথা যখন কানে আসে, মুসলমানের বেটিরা কিভাবে বিছানায় শুয়ে থাকে, মুসলমানের ছেলেরা কিভাবে বিছানায় শুয়ে থাকে। মুসলমানের ছেলেরা তো নবীকে যদি ভালোবাসে বিছানায় শুয়ে থাকতে পারবে না। মুসলমান ঘরে জন্ম নেওয়া মুসলমানের বেটিরা বিছানায় শুয়ে থাকতে পারবে না। আযান হবে আর মসজিদে চলে যাবে, নামাজ আদায় করতে শুরু করবে, আল্লাহ জিকির আজকার করতে শুরু করবে। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, ওয়াজ নসিহত শুনতে হবে। পশ্চিম বাংলার বুকেতে প্রত্যেক জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে, শুনতে হবে, কিন্তু শোনার থেকে